বন্ধুরা, আশা করি ভালোই আছেন। চলে এলাম নতুন একটি মুভি নিয়ে। মুভিটি ম্যাজিক্যাল থ্রিলার ধর্মী একটি মুভি। মুভির শুরুতে একটি রিকোয়েস্ট রেখে গেলাম, যদি মুভিটি আপনার ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের অগ্রযাত্রায় সবকিছুই আপনাদের অবদান। চলুন কোনো এক্সট্রা ইন্ট্রো না দিয়ে সরাসরি মুভিতে চলে যাই। গল্পের শুরুতে আমাদের পরিচয় করানো হয় উইলি ওয়াঙ্কা নামে এক ছেলের সঙ্গে, যে জীবনে কিছু হতে চায়, বড় কিছু করতে চায়। এই স্বপ্নগুলিকে হৃদয়ে ধারণ করে সে দীর্ঘ সমুদ্রযাত্রা শুরু করে এবং একটি অন্য শহরে চলে আসে। ওয়াঙ্কা আসলে একজন জাদুকর এবং একজন চকলেট প্রস্তুতকারী বা চকলেটিয়া হতে চায়। সে এমন চকলেট তৈরি করতে চায় যেগুলোর মধ্যে যেন জাদু থাকে, এমন ধরনের চকলেট যা খেয়ে মানুষ যেন মুগ্ধ হয়ে যায়। তবে এই শহরে ওয়াঙ্কার থাকার কোনো জায়গা নেই। তাই রাতে যখন সে একটি বেঞ্চে বসে থাকে, তখন একজন ব্যক্তি তার কাছে আসে এবং বলে, আমার একটি হোটেল আছে, তুমি চাইলে আমার হোটেলে এসে থাকতে পারো। ওয়াঙ্কা তার কথায় সম্মতি জানায়। ওয়াঙ্কা সেই ব্যক্তির সঙ্গে হোটেলে যায়। সেখানে সে দেখতে পায় ওই ব্যক্তির এক সঙ্গীও আছে। তারা ওয়াঙ্কাকে বলে, আমরা তোমাকে ঘর দেব, তবে তার আগে একটি চুক্তিতে সই করতে হবে, কারণ এটি এখানকার থাকার নিয়ম। ওয়াঙ্কা যখন সই করতে যাচ্ছিল, তখন নিচ থেকে একটি মেয়ে যার নাম নুডুল, সে তাকে সই করতে মানা করে। এতে ওয়াঙ্কার সন্দেহ হয়। সে তখন সেই চুক্তিটি খুলে দেখে, যা অত্যন্ত দীর্ঘ, কিন্তু রাত কাটানোর জন্য কোনো জায়গা না থাকায় ওয়াঙ্কা বাধ্য হয়ে তাতে সই করে। আসলে নুডল একটি অনাথ মেয়ে, যাকে হোটেলের মালিক কিছুদিন ধরে তার কাছে রেখেছে। পরে যখন ওয়াঙ্কা তার ঘরে চলে যায়, তখন হোটেল মালিকের স্ত্রী তাকে একটি অন্ধকার ঘরে আটকে রাখে। পরের দিন সকালে ওয়াঙ্কা বাজারে যায়। সেখানে সে সবাইকে তার তৈরি চকলেট দেখিয়ে বলে, আমি একজন জাদুকর, আমি খুব সুস্বাদু চকলেট বানাই। এরপর সে তার একটি জার খুলে চকলেট বের করে। চকলেটগুলো জার থেকে বেরিয়ে আসে এবং বাতাসে উঠতে শুরু করে, কিন্তু ওয়াঙ্কার একটি ইশারায় সব চকলেট আবার জারে ফিরে আসে। ঠিক তখনই স্লাগওয়ার্থ তার দুই সঙ্গীকে নিয়ে সেখানে আসে। স্লাগওয়ার্থ আসলে শহরের সবচেয়ে বড় চকলেট ব্যবসায়ী। পুরো শহরে তার এবং তার সঙ্গীদের চকলেটেই বিতরণ করা হয়। এখন তারা ওয়াঙ্কার কাছে এসে বলে, আমরা তোমার চকলেট পরীক্ষা করতে চাই। যখন তারা চকলেট খায়, তখন তা তাদের অত্যন্ত সুস্বাদু মনে হয়, কিন্তু সবার সামনে তারা বলে, এই চকলেটে কোনো স্বাদ নেই, তোমার চকলেট খুবই বাজে। কিন্তু এর পরপরই দেখা যায় তিনজনই বাতাসে ভাসতে শুরু করেন। এই দৃশ্য দেখে ওয়াঙ্কা তার জার খুলে দেয় এবং লোকজনের কাছে ওয়াঙ্কার জাদুকরি চকলেট পৌঁছে দেয়। অনেকেই তার চকলেট খেয়ে দেখে এবং সবার কাছে খুব ভালো লাগে। এরপর যারা চকলেট খেয়েছিল সবাই একে একে বাতাসে ভাসতে শুরু করে। ওয়াঙ্কা সবাইকে জানায়, যখন চকলেটের প্রভাব শেষ হবে, তখন তোমরা অটোমেটিক্যালি মাটিতে নেমে আসবে। এগুলো আমার জাদুকরি চকলেট। চকলেটের এই অভিজ্ঞতা সবাইকে মুগ্ধ করে, এজন্য সবাই ওয়াঙ্কাকে ধন্যবাদ জানায়। এরপরে ওয়াঙ্কা আবার হোটেলে ফিরে আসে। সেখানে হোটেলের মালিকের স্ত্রী তাকে বলে, তুমি আজকের ভাড়া দেওনি। ওয়াঙ্কার কাছে কোনো টাকা নেই, তাই তাকে বলা হয়, তোমাকে আমাদের জন্য কাজ করতে হবে। এরপরে তারা তাকে একটি পাইপ দিয়ে নিচে ফেলে দেয়। ওয়াঙ্কা বেসমেন্টে চলে যায়। সেখানে আরো অনেক মানুষ রয়েছে, তারা সবাই হোটেল মালিকের জন্য কাপড় ধুচ্ছে। আসলে হোটেল মালিকের একটি লন্ড্রির ব্যবসা রয়েছে। সে ইচ্ছাকৃত ভাবেই এমন মানুষদের তার হোটেলে নিয়ে আসে যাদের কাছে টাকা নেই। হোটেল মালিক ওয়াঙ্কার মতো লোকদের দিয়ে চুক্তি সই করিয়ে নেয়। পরে যখন তারা ভাড়ার টাকা দিতে না পারে, তখন তাদের দিয়ে কাজ করায়। এই জায়গায় ওয়াঙ্কার অনেকের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে শহরের পুলিশ প্রধানকে দেখা যায় সে একটি গির্জায় প্রবেশ করে। গির্জার ভিতরে একটি গোপন পথ রয়েছে, যেখান দিয়ে বেসমেন্টে পৌঁছানো যায়। সেখানে স্লোগার্থ এবং তার দুই সঙ্গীর চকলেট কারখানা রয়েছে, যার সম্পর্কে কেউ কিছু জানে না। স্লোগার্থ পুলিশ প্রধানকে প্রচুর চকলেট ঘুষ হিসেবে দেয় এবং বলে, ওই ছেলেটি যার নাম ওয়াঙ্কা, যে এই শহরে জাদুকরি চকলেটের ব্যবসা করতে চায়, তাকে যেন কোনোভাবেই এই শহরে ব্যবসা করতে না দেওয়া হয়। পুলিশ প্রধান আশ্বস্ত করে, তুমি চিন্তা করো না, ওই ছেলে কখনোই এই শহরে চকলেটের ব্যবসা করতে পারবে না। অন্যদিকে ওয়াঙ্কাকে পরের দিন বেসমেন্টে একটি বিশেষ সেটআপ নিয়ে কাজ করতে দেখা যায়। ওয়াঙ্কা এমন একটি মেশিন তৈরি করে যা নিজে থেকেই কাপড় ধুতে শুরু করে। আসলে সে একজন চকলেট প্রস্তুতকারক এবং জাদুকর হওয়ার পাশাপাশি একজন উদ্যোক্তাও। সে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারে। আজ সে এমন একটি সেটআপ তৈরি করেছে যা কাপড় নিজে থেকেই ধুয়ে ফেলে। এরপরে সে কাপড়ের সঙ্গে একটি লিফটের মাধ্যমে উপরে চলে আসে এবং ব্যাগের ভিতরে ঢুকে সেই জায়গা থেকে বেরিয়ে যায়। নুডলও তার সঙ্গে ছিল। এখন নুডল ওয়াঙ্কার সহকারী হয়ে গেছে। এই দুজন একটি চিড়িয়াখানায় যায়, যেখানে ওয়াঙ্কা বিভিন্ন ধরনের চকলেট তৈরি করার জন্য জিরাফের দুধ সংগ্রহ করে। ঠিক তখনই পুলিশ প্রধান সেখানে এসে হাজির হয়। পুলিশ প্রধান ওয়াঙ্কাকে ধরে নির্যাতন করে এবং বলে, আজকের পর থেকে তুমি আর কোনো চকলেট বানাবে না এবং এই শহরে চকলেট বিক্রি করার চেষ্টা করবে না। এরপরে ওয়াঙ্কা আর নুডল দুজনেই আবার হোটেলে ফিরে আসে। ওয়াঙ্কার সহকারীদের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি ছিল, যিনি ওয়াঙ্কাকে জানান, আগে আমি স্লোগার্থের জন্য কাজ করতাম। একদিন আমি তার ডায়েরিতে দেখেছি যাতে এমন একটি স্থানের মানচিত্র ছিল যেখানে সে তার সঙ্গীদের সঙ্গে চকলেট তৈরি করে। আসলে সেই চকলেট কারখানার ব্যাপারে কেউ কিছু জানতো না, বা সেটা কোথায় অবস্থিত তাও কেউ জানতো না। ওয়াঙ্কা সিদ্ধান্ত নেয় সে চকলেট তৈরি করে শহরে বিক্রি শুরু করবে। ওয়াঙ্কা তার সঙ্গীদের সঙ্গে শহরে চকলেট বিক্রি শুরু করে, কিন্তু যখনই পুলিশ আসে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এর ফলে তারা চকলেট বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে সক্ষম হয়। রাতে যখন ওয়াঙ্কা ঘুমিয়েছিল, হঠাৎ কিছুর আওয়াজ শুনে সে উঠে দেখে একটি ছোট্ট জারের মধ্যে একটি খুবই ছোট্ট মানুষ বন্দী হয়ে আছে। সে তার চকলেট চুরি করতে এসেছিল। ওয়াঙ্কা তাকে জিজ্ঞেস করে, তুমি কে? ছোট্ট মানুষটি ওয়াঙ্কাকে জানায়, কিছুদিন আগে তুমি একটি দ্বীপে ফল চুরি করতে গিয়েছিলে, যার মাধ্যমে তুমি চকলেট তৈরি করতে চেয়েছিলে। আমি সেখানে ছিলাম দ্বীপটির রক্ষক হিসেবে, কিন্তু ভুলক্রমে আমার চোখে ঘুম এসে গিয়েছিল আর তুমি সেই সুযোগে ফল চুরি করে
করে চলে গিয়েছিলে, তারপর আমার লোকেরা আমাকে শাস্তি দিয়েছিল এবং আমাকে সেই দ্বীপ থেকে তাড়িয়ে দেয়, এর জন্য তুমি দায়ী। এটি শুনে ওয়াঙ্কা খুব খারাপ অনুভব করে। তারপর সে ওই ছোট্ট মানুষটিকে মুক্তি দিয়ে দেয়। সে চায় তার সাথে বন্ধুত্ব করতে, কিন্তু ছোট্ট মানুষটি তার উপর হামলা করে এবং ওয়াঙ্কার চকলেট চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। কিছুদিন পরে ওয়াঙ্কা তার সঙ্গীদের সঙ্গে মিলিত হয়ে অনেক টাকা জমা করে। এই টাকায় সে শহরে একটি দোকান খুলে এবং সেখানে বৈধভাবে চকলেটের ব্যবসা শুরু করে। তার দোকানে অনেক লোক আসে চকলেট খেতে এবং তারা চকলেটগুলো খুব ভালোভাবে উপভোগ করে। সেই সঙ্গে এখানকার দৃশ্য দেখেও তারা সবাই মুগ্ধ হয়ে যায়। ওয়াঙ্কার চকলেট খেয়ে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যায়। তার দোকানে একটি ছোট নদী, অনেক প্রাণী আর অন্যান্য সবকিছু রয়েছে, যা সবই ওয়াঙ্কা তার চকলেট দিয়ে তৈরি করেছে। কিন্তু যখন স্লোগার্থ এবং তার সঙ্গীরা এই খবর পায়, তখন পুলিশ প্রধানকে ডেকে নিয়ে আসে এবং বলে তুমি যে কোনো মূল্যে ওয়াঙ্কাকে শহরে চকলেট বিক্রি করতে নিষেধ করবে। পুলিশ প্রধান বলে এখন আমি তোমাদের সাহায্য করতে পারবো না, সে বৈধভাবে তার চকলেটের ব্যবসা শুরু করেছে। আগে যখন সে রাস্তায় চকলেট বিক্রি করতো তখন আমি তাকে আটকাতে পারতাম, কিন্তু এখন আর কিছু করতে পারবো না। এদিকে ওয়াঙ্কার চকলেট খেয়ে সবাই খুব আনন্দিত হয়, কিন্তু পরক্ষণেই তাদের অনুভূত ও অস্বাভাবিক চুল বের হতে শুরু করে। আসলে স্লোগার্থ ওয়াঙ্কার চকলেটে কিছু মিশিয়ে দিয়েছিল, যার কারণে সবাইকে সাইড ইফেক্ট করে। যারা চকলেট খেয়েছে তারা নিজেরা অজ্ঞান হয়ে পড়ে। ওয়াঙ্কার দোকানে ভাঙচুর করে স্লোগার্থ ও তার সঙ্গীরা। সেখানে একটি স্যান্ডেলিয়ার ছিল যা মাটিতে পড়ে যায় এবং আগুন লেগে যায়। ওয়াঙ্কার দোকান, তার স্বপ্ন সবকিছুই তার চোখের সামনে পড়ে যায়। এই দৃশ্য দেখে ওয়াঙ্কার মনে পড়ে যায় অতীতের কথা, যখন সে তার মাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে এমন চকলেট তৈরি করবে যা খেয়ে মানুষ উল্লাস করবে। তার মার কাছ থেকেই সে চকলেট তৈরির কাজ শিখেছিল। যখন স্লোগার্থ এবং তার দুই সঙ্গী ওয়াঙ্কার কাছে আসে এবং তাকে অনেক টাকা দেখিয়ে বলে আমরা চাই তুমি আমাদের জন্য চকলেট বানাও, কিন্তু ওয়াঙ্কা স্পষ্টভাবে মানা করে দেয়। স্লোগার্থ বলে তোমার চকলেট এখন এই শহরে আর কেউ খাবে না, কারণ সবাই জানে যে এতে কিছু গর্ব রয়েছে, তাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে যদি তুমি এই শহর ছেড়ে চলে যাও এবং নতুন করে জীবন শুরু করো। ওয়াঙ্কা মনে করে যে স্লোগার্থ এবং তার সঙ্গীরা তার ভালো বন্ধু, তাই সে তাদের কথা শুনে এবং তাদের নির্দেশ অনুযায়ী রাতের অন্ধকারে একটি জাহাজে চড়ে শহর ছাড়ে। ঠিক সেই সময় ছোট্ট মানুষটি যে আগে ওয়াঙ্কার চকলেট চুরি করেছিল সে ওয়াঙ্কাকে জানায় স্লোগার্থ তোমার চকলেটে কিছু মিশিয়ে দিয়েছিল, তোমার চকলেটের রেসিপি বা তোমার প্রযুক্তিতে কোনো ভুল নেই। এতে ওয়াঙ্কার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে দ্রুত জাহাজের ক্যাপ্টেনকে জাহাজ থামাতে বলে, কিন্তু সে দেখতে পায় সেখানে কোনো ক্যাপ্টেন নেই, বরং স্লোগার্থ এবং তার সঙ্গীরা সেখানে একটি বোমা রেখেছে। স্লোগার্থ এবং তার সঙ্গীরা পোর্ট থেকে সবকিছু দেখছে। তারপর হঠাৎ একটি বিশাল বিস্ফোরণ ঘটে, যা দেখে তারা আনন্দিত হয় এবং তারা উল্লাস করে, কারণ তাদের উদ্দেশ্য সফল হয়েছে। রাস্তায় ওয়াঙ্কার জন্য যে বাধা ছিল তা এখন শেষ হয়ে গেছে। এদিকে ওয়াঙ্কার সঙ্গীরা তাদের হোটেল মালিককে ভাড়া পরিশোধ করে এবং সেখান থেকে মুক্তি পায়, কিন্তু নুডল সেখানে বন্দী ছিল। ওয়াঙ্কা তার সঙ্গীদের সাথে ফিরে আসে। আসলে ওয়াঙ্কা সেই দুর্ঘটনায় বেঁচে গিয়েছিল এবং নুডলকে উদ্ধার করে সে নিজের কাছে নিয়ে আসে। এখন ওয়াঙ্কা যে কোনো মূল্যে স্লোগার্থ এবং তার সঙ্গীদের সমস্ত কুকর্ম জনগণের সামনে আনতে চায়। সে খুব চতুরভাবে গির্জায় প্রবেশ করে এবং নুডলের সাথে মিলে স্লোগার্থের একটি ডায়েরি পায়, যেখানে স্লোগার্থ এবং তার সঙ্গীরা যেসব খারাপ কাজ করেছে তার বিস্তারিত ভাবে লেখা ছিল। ঠিক তখনই স্লোগার্থ এবং তার সঙ্গীরা সেখানে এসে উপস্থিত হয় এবং স্লোগার্থ নুডলকে দেখে বলে এটি আমার মেয়ে। আসলে আমি একটি মহিলার সাথে সম্পর্কে ছিলাম, যার কারণে নুডল জন্মগ্রহণ করেছিল, কিন্তু আমি তাকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করতে পারিনি, কারণ তাতে আমার খ্যাতি ক্ষতিগ্রস্ত হতো। তাই আমি তাকে কাপড় মুড়িয়ে কাউকে না জানিয়ে তার বাড়ির সামনে রেখে এসেছিলাম। নুডল জানতে পারে যে তার বাবা স্লোগার্থ, যা তাকে গভীরভাবে আঘাত করে, কারণ সে জানতো যে স্লোগার্থ একজন খুব খারাপ মানুষ। এরপরে স্লোগার্থ তাদের দুজনকে একটি রুমে বন্দী করে ফেলে, যেখানে চকলেট মিক্সিং প্রক্রিয়া চলছিল। ধীরে ধীরে সেখানে চকলেটের পরিমাণ বাড়তে থাকে, ফলে ওয়াঙ্কা ও নুডল চকলেটে ডুবে যেতে থাকে। স্লোগার্থ এবং তার সঙ্গীরা উপর থেকে সবকিছু দেখছিল এবং মনে করেছিল আর কেউ তাদের রক্ষা করতে পারবে না, তাই তারা সেখান থেকে চলে যায়। ঠিক তখনই ওয়াঙ্কার সেই ছোট্ট বন্ধু, যিনি আগে ওয়াঙ্কার চকলেট চুরি করেছিল, সে এসে উপস্থিত হয় এবং তাদের উদ্ধার করে। এরপরে ওয়াঙ্কা ও নুডল সেই ডায়েরিটি নিয়ে বাইরে চলে আসে, যেখানে স্লোগার্থ তার সব খারাপ কাজের কথা লিখে রেখেছিল। এই সময় স্লোগার্থ তার দুই সঙ্গী সহ সেখানে উপস্থিত ছিল এবং পুলিশ চিফও সেখানে এসে পৌঁছেছিল তার সিনিয়র অফিসার সহ। আসলে ওয়াঙ্কা ও তার সঙ্গীরা চেঁচামেচি করে গির্জায় ঢুকছিল, যার কারণে সিনিয়র অফিসারকেও সেখানে আসতে হয়েছিল। ওয়াঙ্কা ও তার সঙ্গীরা স্লোগার্থের সব অপরাধ উন্মোচন করা সেই ডায়েরিটি সিনিয়র অফিসারের হাতে তুলে দেয়। যখন সে ডায়েরিটি পড়ে তখন সে বুঝতে পারে পুলিশ চিফ স্লোগার্থের সাথে সম্পর্কিত, তাই সে তাদের সবাইকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। এদিকে স্লোগার্থ এবং তার সঙ্গীরা পালানোর চেষ্টা করে। তাদের একটি নতুন জীবনের সূচনা হয়। স্লোগার্থ এবং তার সঙ্গীরা এখন গ্রেপ্তার হয়ে গিয়েছে এবং ওয়াঙ্কা তার চকলেটের মাধ্যমে সবাইকে প্রমাণ করে দিয়েছে যে তার চকলেটের আসল স্বাদ সত্যি অতুলনীয়। চকলেটের জন্য তার স্বপ্ন পূরণ হয় এবং সবার কাছে তার খ্যাতি পৌঁছে যায়। নুডল, যে অনেকদিন ধরে জানতো না যে তার পিতাকে, এখন সে ওয়াঙ্কার মায়ের সঙ্গে পরিচিত হয়। তার জন্য একটি আবেগঘন মুহূর্ত ছিল, কারণ সে তার আসল মাকে খুঁজে পায় এবং তার জীবনে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটে। এভাবে ওয়াঙ্কা ও নুডল নতুন এক জীবনের শুরু করে, যেখানে তাদের সামনে নতুন এক আশা এবং সুখের পথ খোলা থাকে। মুভিটি এখানেই শেষ হয়। সবাইকে ধন্যবাদ বন্ধুরা, আবার চলে আসবো নতুন কোনো মুভির নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।